ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়, এরকম প্রশ্ন প্রায় বিসিএস পরীক্ষায় এবং বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসে। তো আমরা অনেকেই এটা একটা সূত্রের মাধ্যমে করে থাকি। সূত্রটা হচ্ছে এই সূত্রটা, কিন্তু আমি আজকে প্রথমেই ভিডিও শুরুতে সূত্রটা কেটে দিব, কারণ আমরা সূত্র দিয়ে করবো না, একদম বেসিকভাবে আমরা করবো যেন আরও সহজে আমরা করতে পারি, কারণ সূত্রটা আমাদের মান বসায় করতে আমাদের হয়তো একটু সময় লাগতে পারে। তো আমি শুরু করছি। একদম বেসিকটা যদি আপনি জেনে রাখেন তাহলে খুব সহজেই আপনি অঙ্কটা করতে পারবেন। তো আমি প্রথমে একটা ঘড়ি এঁকে নিই। এই যে আমি একটা ঘড়ি আঁকলাম। আপনার যদি এক দুবার এটা আপনি চেষ্টা করেন, তাহলে আপনার পরীক্ষার হলে ঘড়ি আঁকাও লাগবে না, আপনি আঁকা ছাড়াই বলতে পারবেন। তাহলে আমি এখানে, আমরা জানি এখানে 12, 6, 3, 9, 1, 2, 4, 5, 7, 8, 10, 11, এই প্রত্যেকটাই কিন্তু সমান দূরত্বে আছে। আর এটা হচ্ছে, যেহেতু ঘড়ি বৃত্তাকার ঘুরে, তাহলে অবশ্যই ঘড়ির কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। আমরা জানি বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি। আমি এটা একটু সহজ ভাবে বোঝাই, যদি কেন্দ্র দিয়ে একটা সরলরেখা আঁকি, আমরা জানি সরলরেখার যে কোনো বিন্দুতে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই পাশে 180, এই পাশে 180, 180 যোগ 180, তাহলে আমাদের 360। এখন যেহেতু আমাদের এখানে 12টা ঘন্টা আছে, তার মানে কি এই 12টা ঘন্টা এই তিন সম্পূর্ণ ভিতরটাকে 12 ভাগে ভাগ করছে। তাহলে আমরা যদি 360-রে 12 দিয়ে ভাগ দিই, তাহলে আমরা প্রত্যেকটা ভাগের কত ডিগ্রি এটা পেয়ে যাব। 12 দিয়ে ভাগ দিলে 3 12 36, এই যে 36, শূন্য শূন্য না হলাম যায় না, তাহলে শূন্য, তাহলে 30 ডিগ্রি প্রত্যেক ভাগের জন্য 30 ডিগ্রি। প্রত্যেক ভাগটা কতটুকু, এই 12 থেকে 1 এটা 1 ভাগ, আবার 1 থেকে 2 এটা 1 ভাগ। আমরা এখানে এখন বলতে পারি, তাহলে যেহেতু 12 থেকে 1 এটা মিনিটের কাটা 5 মিনিটে যায়, কিন্তু ঘন্টার কাটা 1 ঘন্টায় যায়, তাহলে 1 ঘন্টা ব্যবধান হচ্ছে এখানে 30 ডিগ্রি। প্রতি ঘন্টার ব্যবধান হচ্ছে 30 ডিগ্রি। আমরা যদি ঘন্টা হিসাব করি, তাহলে প্রতি ঘন্টার ব্যবধান হচ্ছে 30 ডিগ্রি। এখন যদি আমি বলি 8টা বাজে, 8টা বাজে কয় ডিগ্রি, 8টা বাজে কয় ডিগ্রি, তাহলে 8টার সময় ঘন্টার কাঁটাটা থাকে হচ্ছে এই বরাবর, আর মিনিটের কাঁটাটা থাকে হচ্ছে এই বরাবর। সহজেই গণনা করতে পারি, 8 থেকে 9, 1 2 3 4, 4 দিয়ে যদি আমি 30-এর গুণ দিয়ে দিই, যেহেতু প্রত্যেকটার ব্যবধান হচ্ছে 30 ডিগ্রি, যেহেতু আমরা এটাকে 360 ডিগ্রিকে 12 ভাগে ভাগ করে নিয়েছিলাম, তাহলে প্রত্যেকটা ভাগের জন্য হচ্ছে 30 ডিগ্রি, তাহলে আমরা 4 ভাগ, 4 ভাগে 30 হচ্ছে 120 ডিগ্রি। খুব সহজে। এখন যদি এখানে যদি বলি 10টা বাজে কত ডিগ্রি, 9টা বাজে কত ডিগ্রি, 2টা বাজে কত ডিগ্রি, আপনারা সহজেই এই জিনিসটা বের করতে পারবেন। এখন প্রশ্ন হলো, প্রায় সময় পরীক্ষার মধ্যে আপনার এরকমও থাকে যে 8টা 30 মিনিটে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, তো ওইটা আমরা কীভাবে করব। এই ঘন্টার কাঁটাটা এই 12 থেকে 1-এ যেতে হচ্ছে আপনার 60 মিনিট সময় লাগে। ঘন্টার কাঁটা 60 মিনিট সময় লাগে। তো 60 মিনিটে যদি সময় লাগে, তাহলে 60 মিনিট এসে 60 মিনিট এসে কয় ডিগ্রি যায়, 60 মিনিট এসে 30 ডিগ্রি যায়। তাইলে সে প্রতি 2 মিনিটে 1 ডিগ্রি যায়, প্রতি 2 মিনিটে 1 ডিগ্রি যায়। তাহলে ঘন্টার কাঁটা হচ্ছে প্রতি 2 মিনিটে 1 ডিগ্রি যায়। আমরা এটা কেন বের করছি, কারণ যখন নাকি 8টা 30 বাজে, তখন কিন্তু এই ঘন্টার কাঁটাটা এই 8-এর মধ্যে নাই, কারণ যখন নাকি মিনিটের কাঁটাটা এই 30-এ চলে আসছে, যে এ বরাবর 30-এ চলে আসছে, তখন ঘন্টার কাঁটাটা একটু সরে এই পাশে চলে গেছে। তাহলে আমরা একটু আগে কী পেলাম, যে প্রতি 2 মিনিটে ঘন্টার কাঁটা 1 ডিগ্রি যায়। তো 30 মিনিটে কয় ডিগ্রি যায়, 30 মিনিটে ঘন্টার কাঁটা যায় হচ্ছে 15 ডিগ্রি। তাইলে হচ্ছে আমরা এইখান থেকে 8-এর থেকে একটু সামনে যখন ঘন্টা এই জায়গাটা পাবো আমরা 15 ডিগ্রি। আর মিনিটের কাঁটাটা হচ্ছে 6-এর বরাবর, যেহেতু 6-এর বরাবর আছে, তাহলে এইখানে হচ্ছে 1 ভাগ, আর এইখানে হচ্ছে 7-এর থেকে 6 আর 7-এর থেকে 8, 2 ভাগ। 2 ভাগে হচ্ছে 30 30 60, আর এখানে হচ্ছে 15, কারণ 30 মিনিটে সে 15 ডিগ্রি যায়। 30 মিনিটে সে 15 ডিগ্রি যায়, তাহলে হচ্ছে এখানে হচ্ছে 15 ডিগ্রি, আর ওই 2 ভাগের জন্য 60 ডিগ্রি। যদি আমরা 60 তাহলে যোগ দিয়ে দিই, তাহলে হচ্ছে 75 ডিগ্রি। তাহলে হচ্ছে 8টা 30 মিনিট হচ্ছে 75 ডিগ্রি। এখন কথা হলো, প্রায় সময় যদি এরকম বলে যে 32 মিনিট, 32 মিনিট, তাহলে এই দুইটা 32 মিনিটে কিন্তু মিনিটের কাঁটাটা তখন আরেকটু আগায় আসবে। ঘন্টার কাঁটাটা তাহলে কয় ডিগ্রি যাবে 32 মিনিটে, 16 মিনিট, কিন্তু মিনিটের কাঁটাটা কিন্তু একটু আগায় যাবে। তাহলে মিনিটের কাঁটাটা কয় ডিগ্রি গেছে, তাহলে হচ্ছে যেহেতু এইখানে সম্পূর্ণ ঘড়িটা হচ্ছে মিনিটের কাঁটাটা একবার ঘুরতে 60 মিনিট সময় লাগে, তাহলে 60 মিনিট সময়ে সে 360 ডিগ্রি অতিক্রম করে। তো 60 যদি 360-এর ভাগ দিই, তাহলে হচ্ছে 6 6 6 6 ডিগ্রি। আর যদি আরও একটু সহজভাবে দেখি, তাহলে আমি যদি একটা ব্যবধান নিই, যেমন 6 থেকে 7-এর ব্যবধান হচ্ছে 30 ডিগ্রি,
এইখানে মিনিট আছে কয়টা? 5 মিনিট। তাহলে 5 মিনিটে সে 30 ডিগ্রি যায়। 5 মিনিটে যদি 30 ডিগ্রি যায় তাহলে 1 মিনিটে কয় ডিগ্রি যায়? 30টা 5 দিয়ে ভাগ দিলে 5 6 30। তাহলে হচ্ছে 1 মিনিটে যায় হচ্ছে 6 ডিগ্রি। 1 মিনিটে যায় হচ্ছে সে 6 ডিগ্রি। তাহলে সে 1 মিনিটে যায় 6 ডিগ্রি, আবার 2 মিনিটে ঘন্টা। মিনিটের কাটা হচ্ছে 1 মিনিটে যায় 6 ডিগ্রি, আর ঘন্টার কাটা 2 মিনিটে যায় 1 ডিগ্রি। তাহলে আমরা এইভাবে খুব সহজেই আমরা এই ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবো। আমরা যদি এই কয়েকটা জিনিস, এইখানের 3টা জিনিস মনে রাখি, তাহলে আমরা খুব সহজেই এই জিনিসটা বের করতে পারবো। প্রত্যেক ঘন্টার ব্যবধান হচ্ছে 30 ডিগ্রি, অথবা 1 থেকে 2 বা 2 থেকে 3 এরকম যে মধ্যবর্তী কোণটা, এটা হচ্ছে 30 ডিগ্রি। আবার ঘন্টার কাঁটা প্রতি 2 মিনিটে যায় 1 ডিগ্রি, আবার মিনিটের কাঁটা প্রতি 1 মিনিটে যায় 6 ডিগ্রি। আমি আবার একটু ছোটো করে একটু রিকেপ করে দিই। এটা হচ্ছে আমার 12, 6, 3, 9, 1, 2, 2, 4, 5, 7, 8, 10, 11। যেহেতু এটা সম্পূর্ণটা হচ্ছে 360 ডিগ্রি, তাহলে এখানে 12 ভাগ আছে। যদি 360 আমি 12 ভাগ করি তাহলে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 1 থেকে 2 এর ব্যবধান, 2 থেকে 3 এর ব্যবধান, 3 থেকে 4 এর ব্যবধান হচ্ছে 30 ডিগ্রি। আবার অনেক সময় ঘন্টার কাঁটাটা একটু একটু করে আগায়, একসাথে তো 5 থেকে 6 যায় না, তাহলে একটু একটু করে যে আগায়, তাহলে প্রতি মিনিটে সে একটু আগায়। তাহলে ঘন্টার কাঁটাটা এই সম্পূর্ণ এই 5 থেকে 6 যেতে তার সময় লাগে হচ্ছে 60 মিনিট। তাহলে এইটার মান যেহেতু 30, তাহলে সে এই 30 ডিগ্রি যায় হচ্ছে 60 মিনিটে। তাহলে প্রতি 2 মিনিটে যায় হচ্ছে সে, ঘন্টার কাঁটা প্রতি 2 মিনিটে যায় 1 ডিগ্রি, প্রতি 2 মিনিটে। আবার মিনিটের কাঁটাও প্রতি 60 মিনিটে এই সম্পূর্ণটা একটা ঘন্টি দেয়। তাহলে 60 মিনিটে যদি একটা ঘন্টি দেয়, এই সম্পূর্ণটা হচ্ছে 360। 360টা যদি আমরা 60 দিয়ে ভাগ দেই তাহলে হইতেছে 6 ডিগ্রি। তাহলে মিনিটের কাঁটা প্রতি মিনিটে যায় 6 ডিগ্রি। আবার যদি আমি এখানের ব্যবধানটাও দেখি, এখানের ব্যবধানটা হচ্ছে যেমন 12 থেকে 1-এর ব্যবধান হচ্ছে 30 ডিগ্রি, এইখানে হচ্ছে 5 মিনিট। তো 5 মিনিটে সে যায় 30 ডিগ্রি, তাহলে 1 মিনিটে যায় সে 6 ডিগ্রি। আর এই জিনিসটা যদি মনে রাখেন তাহলে আপনি যে কোনো অঙ্ক আপনি অনায়াসে করতে পারবেন। তাহলে আপনাদের জন্য কমেন্টসে করে একটা আনসার দিবেন যে এইগুলোর সময় কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। 2টা 30, 6টা 30, 7টা 30, 8টা 46, এই সময়গুলোতে কয় ডিগ্রি কোণ উৎপন্ন করে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ক্লাসটা দেখার জন্য। আশা করি আপনি যদি বুঝে থাকেন খুব সহজে এখন আনসার করতে পারবেন, আপনার কোনো সূত্রের প্রয়োজন হবে না।